হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাহিনাস ব্লগের আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমরাও তোমাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে সোমবারের ব্লগ। আমি আমার ব্লগটা আমার মেয়ের স্কুলের সামনে থেকে শুরু করছি। তো স্কুলে ওকে দিয়ে আমি হচ্ছে এখন হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যাচ্ছি। তো সেখান থেকে হচ্ছে ভিডিওটা স্টার্ট করেছি। তো যাই হোক, আমার যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো পেজটাকে ফলো করে পাশে থাকবে। ওখান থেকে একটু দোকানে গিয়েছিলাম, দোকানে কিছু জিনিস নিয়ে এসেছি, সেইগুলো নিয়ে এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি বাড়িতে। তো বাড়ির প্রায় আশেপাশে চলে এসেছি, আমার বাড়ির সাইডে এই বাড়িগুলো। তো আমার এখান থেকে বেশ খানিকটা দূরে, তো খুব বেশি দূরে না, আবার একেবারেও কাছে না, এরকম টাইপের। তো যাই হোক, এখন হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যাচ্ছি। আর দেখো বাড়িতে চলে এসেছি, এসে খানিকটা রেস্ট নিয়েছিলাম। তারপরে হচ্ছে ইয়ে করেছি, তোমার কি বলে, একটু বসে ভিডিও আপলোড দিয়ে নিয়ে তারপরে যে ভাত বসিয়ে দিয়েছি। আর আজকে সকাল থেকে আকাশের ওয়েদার অনেক খারাপ, সকালে অনেক বৃষ্টি হয়েছিল, তারপরে একটু ধরন দিলে আমি গিয়েছিলাম মেয়েকে স্কুলে দিতে। তো তখন তার বৃষ্টি হয়নি, আর এখন আকাশ যেন একদম পুরো মেঘে অন্ধকার হয়ে আসছে। তো সকালে গোলা রুটি করেছিলাম, আর আগের দিনে রবিবারে মাংস ছিল, সেটা দিয়ে রুটি মানে ঝোল দিয়ে খেয়ে নেব। আর কি কি নিয়েছি দেখো, এই যে দুটো হচ্ছে দোকানে দেখলাম যে ছোট রয়েছে, কি বলে, সয়াবিন, সেটাই হচ্ছে নিয়ে এসেছি, 10 টাকা পাতা এগুলো। তো আমার মেয়ে ছোট সয়াবিনটা অনেক পছন্দ করে, ওই কারণে আমি সপ্তাহে একবার করে হলেও ওই জন্য রান্না। তো নিয়ে এসছি একটা চা পাতা, আর এখানে হচ্ছে তেল নিয়ে এসেছি, আর এটা বাড়ির লোক খাই, দেশি মুরগির ডিম, তাই নিয়ে আসলাম 5টা। তো চলো, আর রান্না বান্না করব হচ্ছে, মাংস রয়েছে, তো ভাবছি পেঁপে রয়েছে, মানে একটা ডাসা পেঁপে, সেটাই রান্না করব। আর এই মাছগুলো একটু ভেজে নেব। আর মাছের একটা মাথা আছে, তাই দিয়ে ভাবলাম অল্প করে একটু মুগ ডাল করি, অনেক দিন মুগ ডাল খাওয়া হয়নি, অনেক দিন মানে অনেক দিন। তো প্রায় মুগ ডাল খাইনি 1 বছর। তো ডাল থাকে, মাছ থাকে, মানে আসলে করা হয় না। তো মাছটা এর আগে ভেজে নিয়েছি, মাথা বা অন্য মাছগুলো, আজকে আর মাছ রান্না করবো না, ওই জন্য একটু ভেজে তুলে রাখছি। তো এর আগে বললাম যে আকাশ পুরো অন্ধকার হয়ে আসছে, তো একদম দেখতে দেখতে এত বৃষ্টি হচ্ছে বাইরে। আর এখন কি হয়েছে জানি না, বৃষ্টি আসলে উল্টো পাল্টা ঝড় হয়। বৃষ্টি তো হয় সাথে, আর দু এক সময় বৃষ্টির নামগন্ধ নেই, প্রচুর ঝড়, প্রচুর মানে সাথে বৃষ্টি, মানে এরকম ব্যাপার। তো এই পাশে আমি হচ্ছে কাঁচা ঝাল আর পেঁয়াজ তেলের উপরে দিয়ে আর পেঁপেটা মানে রান্না করে নিচ্ছি। আর মুগ ডালের জন্য পেঁয়াজ কুচি আর টমেটো কুচি করে নিয়েছি। আর মুগ ডালটা এর আগে ভেজে রেখেছিলাম, দেখলে পেঁপেটাও হয়ে গেছে। তো এখন এই যে মুগ ডালটা, আমি ভেজে রাখা মুগ ডাল অল্প একটু নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি, মানে প্রেশার কুকারে বেশ 7-8টা সিটি দিয়ে নেব। তো সিটি পড়ে যাবে এক্ষুনি, এই যে দেখতে পাচ্ছ সিটি পড়ে গেছে। আর আমি করেছি কি, 4 থেকে 5টা দিয়েছি, দেওয়ার পরে দেখছি কি যে ইয়ে হয়ে গেছে, হয়নি, আবার পরে দিয়েছি। মানে পানি একটু কম করে দিয়েছিলাম, পানি শুকিয়ে গিয়েছিল, আবার বেশি করে পানি দিয়ে তখন আবার দিলাম। তো এখন হচ্ছে, এর আগে মাছ ছিল 2 পিস পেটি, তো বাড়ির লোক বলছিল আজকে মাছ খাবো না, তো দুটো পেটি রয়েছে, ওই দুটো ভাজো, মাছ না খেলে ভালো লাগে। তো ওর কথা শুনে মাছের পেটি দুটো ভেজেছিলাম। তো আর এই যে তোমার হচ্ছে পেঁয়াজ কুচি দিয়েছি, আর শুকনো ঝাল আর একটু জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়েছি, টমেটো কুচি দিয়ে নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি, কারণ এখানে এখন ওই যে ডালটা সিদ্ধ হয়ে গেছে, মুগ ডালটা মুড়ি ঘন্টটার জন্য এখন মানে চলছে প্রিপারেশান। তো এখানে আমি ওই যে দিয়েছি একটু ধনে জিরে গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো আর ঝালের গুঁড়ো অল্প করেই দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তেল ছেড়ে এসছে, এখন ওই যে সিদ্ধ করে রাখা এটা দেবো। এখন এই পজিশনে মাছটা দিলে ভালো হতো, কিন্তু আমার অত খেয়াল ছিল না। তো মাছটা মশলার সঙ্গে একটু কষিয়ে নিয়ে আবার দিলে ভালো হতো। যাই হোক, তারপরেও খেতে অনেক সুন্দর হয়েছিল আলহামদুলিল্লাহ। তো এই যে মাছটা একটু ভেঙে রেখেছিলাম অল্প করে, তো সেটা এখন দিয়ে দিলাম। আর অল্প একটু আরও একটু পানি দেবো, সেটা প্রেশার কুকারটা ধুয়ে দেবো। তো একটু দিয়ে দিচ্ছি এখন, ওই যে ধনে পাতা কুচি রেখে দিয়েছিলাম সেটাই। আর নামানোর আগে একটু নুন চেখে তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো বাড়ির লোক খেতে চায় না, মাছের মাথা দিয়ে ডাল রান্না করে করলে খেতে চায় না, এই কারণে আসলে করা হয় না। তো আজকে করেছিলাম, তো দেখলাম যে মানে খেয়েছে। তো আমি ওকে ইয়ার্কি করে বলছিলাম যে থাক, তুমি তো খাবা না, তুমি অন্য তরকারি খেও, তুমি তো মাছের মাথা দিয়া ডাল তুমি খাবা না। তো দেখলাম না, খেয়েছে। যাই হোক, এখানে এই যে তরকারিগুলো, এই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, আর ওই পাশে দেখালাম আগে পেঁপে চচ্চড়ি আর মাংস আছে, সেটা আমি একটু গরম করে রেখেছি। পটল আর আলু দিয়ে এই যে মাংসটা একদম ঝোল ছিল খানিকটা, আরও একটু ঝোল বেশি করে মেরে দিয়েছি। আর মানে গোসল করতে গেছে বাড়ির লোক দুপুরবেলা, আর তারপরে সেই যে বৃষ্টি মানে রান্না করছে তখন থেকে একভাবে বৃষ্টি হচ্ছে। তো
তো ওর ভিতর দিয়ে অল্প একটু বৃষ্টি কমেছিল, আমি গিয়েছিলাম জামা কাপড় কাছ থেকে যে এনে মেলে দিয়েছি, আর সাথে সাথে বৃষ্টি, আবার জোরে বৃষ্টি এসে, তো কিছু করার নেই, কী করবো, আজকে সারা দিন ধরে বৃষ্টি হচ্ছে জানো তো। আর মেয়ের আনতে যাওয়ার সময় কি হয়েছে, দুপুরবেলা এই যে এখন আমি গোসল করতে যাব, তো বাড়ির লোক বার হলে আমি যাব গোসল করতে, তো ওর হচ্ছে আনতে যাবে, সেই সময় এত বৃষ্টি, মানে 4টের সময় ছুটি, তো তো মেয়ের স্কুল 4টের সময় ছুটি হয়, তো বৃষ্টির কারণে যেতে একটু লেট হয়ে গেছে, তো খুবই লেট। তো গিয়ে দেখছেন অনেক বাচ্চারা ছিল, কারণ বৃষ্টির জন্য বাইরে বার হওয়া যাচ্ছিলো না। আর এখন হচ্ছে এটা সন্ধ্যাবেলা চা করে নিয়েছি, আর ওর বিকালে পড়তেও যেতে পারিনি এত বৃষ্টির কারণে। তো আজকের ব্লগ এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।